আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়, দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল, ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমে সই বুড়ি আঙুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক, हकीकत से तो दुनिया में जिंदगी है, हकीकत से तो दुनिया में जिंदगी है, हकीकत से दुनिया में बंदगी है। আমার মাওলা আছে না নাই? দুইজন তিনজন না একজন? ওই কয়জন? আল্লাহ যে আছে এটা পরিপূর্ণ মেনে নিলাম, নিজের মুখ দিয়ে মানলাম, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পরিপূর্ণভাবে মেনে নিলাম। এভাবে পরিপূর্ণ মেনে নিলাম যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, এটা মৌখিকভাবে হয়ে গেল। এবার শুধু মুখে মানলে হবে না, ঈমান যদি পরিপূর্ণ নিজের আনতে চাও, একজন খাঁটি মুমিনে কামেল যদি হতে চাও, ঈমান আনার পরে মৌখিকভাবে দাবি করার পরে এরপরে নিজের অন্তরের মধ্যে লালন করা লাগবে। কারণ দেখবেন একটা হিন্দু এরা যদি ধমক দিয়া বলো, ও হিন্দু তুই তো আমার একজন বন্ধু, কারণ যে এলাকায় হিন্দুরা বসবাস করে দেখবেন মুসলমান ছেলেরা হিন্দুরে বন্ধু বানায়, আবার হিন্দুদের পূজায় গিয়া প্রসাদ খায়, আছে না নাই? হিন্দুকে লোকে চলাফেরা করে, মাঝে মাঝে কিছু মুসলমান যুবক বলে তুই হিন্দু ছাড়া কোনো মুসলিম বন্ধু বানাইতে পারো না, আমার মুসলিম বন্ধু চাইতে হিন্দু অনেক ভালো। নাউজুবিল্লাহ পড়বেন না, আরো জোরে পড়বেন না। বন্ধু হবে মুসলমান, বন্ধু বানিয়েছে তুমি হিন্দুরে, বন্ধু হিন্দু এর ছাড়া চলতেই তুমি পারো না, মনে রাখবা। মানুষ লা ইয়াত্তাখিযুল মুমিনিনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফালাইসা মিনাল্লাহ। আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, যে ব্যক্তি মুমিন ছাড়া কোন কাফির কোন মুশরিককে নিজের বন্ধু বানালো, মনে রাখবা ওয়া মান ইয়াফআল যালিক, আল্লাহ বলেন এই কাজ যে করলো ফালাইসা মিনাল্লাহ, আল্লাহর সাথে তার বিন্দু মাত্র পরিমাণ কোনো সম্পর্ক। তিনটে শর্ত। এক নাম্বার শর্ত হচ্ছে মুমিনে কামেল হওয়ার জন্য এক নাম্বার শর্ত আল্লাহকে না দেখে বিশ্বাস করা, নবীকেও দেখি নাই না দেখে বিশ্বাস করা, সমস্ত রসুল আর কিতাব না দেখে বিশ্বাস করা, এটা হচ্ছে এক নাম্বার ইমানের শর্ত। দুই নাম্বার, শুধুমাত্র মুখে করলে হবে না, অন্তর দিয়েও লালন করতে হবে। অন্তর দিয়ে কি করতে হবে? লালন করতে হবে। যেরকম একটা হিন্দু এর যদি আপনি বন্ধু বানায় যদি চাপ সৃষ্টি করে বলেন, এই তুই একটু বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন হিন্দুরা অহরহ তাদের জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলো বলে। থ্যাংক ইউ। অহরহ বলে, এরকম বলে হিন্দুরা বলে। কিন্তু হিন্দু যে তার জবান দিয়ে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বের করলো, সে কি মুসলমান হয়ে গেল? কথা বলে না কেন? মুসলমান হয়ে গেল? মুসলমান হতে পারে? কেন মুসলমান হতে পারলো না? হিন্দু তার জবান দিয়ে বের করে দিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কেন মুসলমান বলা যায় না? বলে সে জবান দিয়া বলেছে, অন্তর দিয়া লালন করতে পারে নাই, আল্লাহকে তার অন্তরের মধ্যে জায়গা দিতে পারে নাই, আমার পয়গম্বরকে তার অন্তরের মধ্যে জায়গা দিতে পারে নাই। সে তার জবান দিয়া বাঁচার জন্য বলছে, বন্ধুত্ব টিকায় রাখার জন্য বলেছে, অন্তর দিয়া বলে নাই।
যার কারণে মুমিনে কামেল হওয়া সম্ভবপর হবে না। এটা হলো মুমিন হওয়ার 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত হলো রে বাবা, মুমিন হওয়ার জন্য আল আমালু বিল আরকান। কোরআনের মধ্যে আল্লাহ পাক যা বলেন এটা সুন্দর করে মানা লাগবে, আর আল্লাহ পাক যা নিষেধ করলেন তা থেকে নিজেকে বাঁচায় রাখা লাগবে। এটার নাম হবে মুমিনে কামেল। তবে ঈমান আনতে যাইয়া একজনকে অনুকরণীয় আদর্শ বানানো লাগবে, যারা হলো সাহাবায়ে কেরামের দলের লোকেরা। যেই সাহাবায়ে কেরামেরা এরা নিজেরা ঈমান আনতে যাইয়া এদের বাড়ি ছেড়ে গেল, এদের সব উট নষ্ট হয়ে গেল, এরা টাকা পয়সাহীন হয়ে গেল, এরা ভূমিহীন হয়ে গেল। এরপরেও এই সাহাবায়ে কেরামেরা ঈমান ছাড়ে না, এরা ঈমানের প্রতি দুর্বল হয় না। এরা আমার মাওলার দরবারে এত পরিমাণে দামি হয়ে যায়। বান্দারে তুমি চলার পথে একজন সাহাবীর অনুকরণীয় আদর্শ বানাও, তাহলে দেখবা তোমার ঈমানটা অটোমেটিক মজবুত হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী আছে যার নাম হলো আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ পাক নবীর মাধ্যমে তার নাম রেখেছে আব্দুল্লাহ জুলবাদাইন। মানে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উজ্জার বান্দা বলে তার নাম ছিল। উজ্জা আল্লাহর নাম না, উজ্জা হলো একটা মূর্তির নাম, মানে মূর্তির বান্দা, তার মূর্তির গোলাম। তার নাম আব্দুল উজ্জা। সর্বাবস্থায় মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে যায়, কিন্তু কপাল এত খারাপ, ছোটবেলায় মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মনে রাখবারে বাবা, তোমার সামনে থেকে যদি তোমার জনম দক্ষিণী গর্ভধারিণী মাটা চলে যায়, পুরো জীবনটা মনে হয় তোমার উলট পালট হয়ে যাবে। যারা মা হারাইছে এরাই বুঝতে পারে মায়ের কি পরিমাণ কদর, যারা হারায় না এরা বুঝে না। তোমার গ্রামের বাড়িতে একটা বৃক্ষ, ওই বৃক্ষ বড় সুন্দর, ওই বৃক্ষ সুন্দর হয়েছে যার কারণে এক সময় বুড়া হয়ে গেল, ফল দিতে পারে নাই। এক সময় ফল দিতে পেরেছে, এখন দিতে পারে নাই, যার কারণে বড় মায়া লাগে। এই বৃক্ষ উপরে ফেলে দেওয়া যাবে না, এই কারণে আপনি বৃক্ষটাকে সুন্দর করে দাঁড় করে রাখলেন, উপরে ফেললেন না। বাবারে, আপনার মা বৃদ্ধা হয়ে যাওয়ার পরে আপনাকে কামাই করে খাওয়াইতে পারে না, আপনি খাওয়ানো লাগে। আপনার মা বৃদ্ধা হয়ে যাওয়ার পরে আপনার মা আপনারে কোনো টাকা পয়সা দিতে পারে না, বরং আপনিই তো দেওয়া লাগে। তবে মা চলে গেলে এরপরেও এই মায়ের জন্য চোখের পানি ফেলায় আপনি কান্না করলেন কেন? বলে মা আমারে টাকা দেওয়া লাগবে না, আমারে বাড়ি করে দেওয়া লাগবে না, মা আমার কিচ্ছু লাগবে না, তুমি যদি একটু দোয়া করে দাও, মা তোমার দোয়া নিয়ে অনেক বড় আমি হয়ে যেতে পারো। আমি জুনায়েদ আল হাবিব এই যে কেমনে দৌড়াইলাম 64 জেলার মধ্যে পদচারণা, সব জেলায় 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 ঘুরলাম। ঈদের পর দিন থেকে শুরু, পুরো এপ্রিলটা একটানা চলবে। আবার অক্টোবর থেকে শুরু করলাম রমজানের আগের দিন পর্যন্ত। এই যে টানা দৌড়াই, কেমনে দৌড়াই রে বাবা? মনে রাখবা, আমরা আমাদের শরীরের পাওয়ারে দৌড়াই না, কোনো ঔষধের বলের মাধ্যমে দৌড়াই না। আমি বাসা থেকে বের হওয়ার সময় আমার মায়ের দরবারে আমি জানাই, মা রে, পুরো বাংলাদেশে বয়ান করার জন্য আমি দৌড়ায় গেলাম, মা গো তুমি যদি একটু দোয়া করে দাও, আমার মাওলা তোমার দোয়া কবুল করে নিবি, তোমার দোয়ার বদৌলতে আমি অনেক দূর পর্যন্ত আগায় যেতে পারবো। মনে রাখবা, মা তোমারে টাকা দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না। মা যদি তোমার জন্য দোয়া করে দেয়, আল্লাহর কাছে যদি জানায় দেয়, রে আল্লাহ, আমার ছেলেকে তুমি বড্ড দামি বানায়া দাও, তার সম্মান তুমি বাড়ায়া দাও, আল্লাহ গো আমার সন্তানের অ্যাবিলিটি তুমি ভালো অ্যাবিলিটি করে দাও, তাকে তুমি সামর্থ্যবান বানায়া দাও। মা সন্তানের জন্য দোয়া করতে। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো, ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় কালাল, ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমে সই বুড়ি আঙুলের টিপ,
প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। हकीकत से तो दुनिया में जिंदगी है, हकीकत से तो दुनिया में जिंदगी है, हकीकत से दुनिया में बंदगी है। আমার মাওলা আছে না নাই? দুইজন তিনজন না একজন? ওই কয়জন? আল্লাহ যে আছে এটা পরিপূর্ণ মেনে নিলাম, নিজের মুখ দিয়ে মানলাম। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পরিপূর্ণভাবে মেনে নিলাম। এভাবে পরিপূর্ণ মেনে নিলাম যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম। এটা মৌখিকভাবে হয়ে গেল। এবার শুধু মুখে মানলে হবে না, ঈমান যদি পরিপূর্ণ নিজের আনতে চাও, একজন খাঁটি মুমিনে কামেল যদি হতে চাও, ঈমান আনার পরে মৌখিকভাবে দাবি করার পরে এরপরে নিজের অন্তরের মধ্যে লালন করা লাগবে। কারণ দেখবেন একটা হিন্দু এরা যদি ধমক দিয়া বলো, ও হিন্দু তুই তো আমার একজন বন্ধু, কারণ যে এলাকায় হিন্দুরা বসবাস করে দেখবেন মুসলমান ছেলেরা হিন্দুরে বন্ধু বানায়, আবার হিন্দুদের পূজায় গিয়া প্রসাদ খায়। আছে না নাই? আছে না নাই? হিন্দুকে লোকে চলাফেরা করে। মাঝে মাঝে কিছু মুসলমান যুবক বলে, তুই হিন্দু ছাড়া কোনো মুসলিম বন্ধু বানাইতে পারো না? আমার মুসলিম বন্ধু চাইতে হিন্দু অনেক ভালো। নাউজুবিল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? বন্ধু হবে মুসলমান, বন্ধু বানিয়েছে তুমি হিন্দুরে। বন্ধু হিন্দু এর ছাড়া চলতেই তুমি পারো না। মনে রাখবা, মানুষ লা ইয়াত্তাখিদিল মুমিনিনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফালাইসা মিনাল্লাহ। আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, যে ব্যক্তি মুমিন ছাড়া কোন কাফির কোন মুশরিককে নিজের বন্ধু বানালো, মনে রাখবা ওয়া মান ইয়াফআল যালিক, আল্লাহ বলেন এই কাজ যে করলো ফালাইসা মিনাল্লাহ, আল্লাহর সাথে তার বিন্দু মাত্র পরিমাণ কোনো সম্পর্ক। তিনটে শর্ত। এক নাম্বার শর্ত হচ্ছে মুমিনে কামেল হওয়ার জন্য এক নাম্বার শর্ত আল্লাহকে না দেখে বিশ্বাস করা। নবীকেও দেখি নাই, না দেখে বিশ্বাস করা। সমস্ত রসুল আর কিতাব না দেখে বিশ্বাস করা, এটা হচ্ছে এক নাম্বার ইমানের শর্ত। দুই নাম্বার, শুধুমাত্র মুখে করলে হবে না, অন্তর দিয়েও লালন করতে হবে। অন্তর দিয়ে কি করতে হবে? লালন করতে হবে। যেরকম একটা হিন্দু, এর যদি আপনি বন্ধু বানায় যদি চাপ সৃষ্টি করে বলেন, এই তুই একটু বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন হিন্দুরা অহরহ তাদের জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলো বলে। থ্যাংক ইউ। অহরহ বলে, এরকম বলে হিন্দুরা বলে। কিন্তু হিন্দু যে তার জবান দিয়ে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বের করলো, সে কি মুসলমান হয়ে গেল? কথা বলে না কেন? মুসলমান হয়ে গেল? মুসলমান হতে পারে? মুসলমান হতে পারে কেন? মুসলমান হতে পারলো না। হিন্দু তার জবান দিয়া বের করে দিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কেন মুসলমান বলা যায় না? বলে সে জবান দিয়া বলেছে, অন্তর দিয়া লালন করতে পারে নাই। আল্লাহকে তার অন্তরের মধ্যে জায়গা দিতে পারে নাই, আমার পয়গম্বরকে তার অন্তরের মধ্যে জায়গা দিতে পারে নাই। সে তার জবান দিয়া বাঁচার জন্য বলছে, বন্ধুত্ব টিকায় রাখার জন্য বলেছে, অন্তর দিয়া বলে নাই। যার কারণে মুমিনে কামেল হওয়া সম্ভবপর হবে না। এটা হলো মুমিন হওয়ার দুই নাম্বার শর্ত। তিন নাম্বার শর্ত হলো, রে বাবা, মুমিন হওয়ার জন্য আল আমালু বিল আরকান, কোরআনের মধ্যে আল্লাহ পাক যা বলেন এটা সুন্দর করে মানা লাগবে, আর আল্লাহ পাক যা নিষেধ করলেন তা থেকে নিজেকে বাঁচায় রাখা লাগবে। এটার নাম হবে মুমিনে কামেল। তবে ঈমান আনতে যাইয়া একজনকে অনুকরণীয় আদর্শ বানানো লাগবে, যারা হলো সাহাবায়ে কেরামের দলের লোকেরা। যেই সাহাবায়ে কেরামেরা এরা নিজেরা ঈমান আনতে যাইয়া এদের বাড়ি ছেড়ে গেল, এদের সব উট নষ্ট হয়ে গেল, এরা টাকা পয়সাহীন হয়ে গেল, এরা ভূমিহীন হয়ে গেল। এরপরেও এই সাহাবায়ে কেরামেরা ঈমান ছাড়ে না, এরা ঈমানের প্রতি দুর্বল হয় না। এরা
আমার মাওলার দরবারে এত পরিমাণে দামি হয়ে যায়। বান্দারে তুমি চলার পথে একজন সাহাবীর অনুকরণীয় আদর্শ বানাও, তাহলে দেখবা তোমার ঈমানটা অটোমেটিক মজবুত হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী আছে যার নাম হলো আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ পাক নবীর মাধ্যমে তার নাম রেখেছে আব্দুল্লাহ জুলবাদাইন। মানে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উজ্জার বান্দা বলে তার নাম ছিল। উজ্জা আল্লাহর নাম না, উজ্জা হলো একটা মূর্তির নাম, মানে মূর্তির বান্দা, তার মূর্তির গোলাম। তার নাম আব্দুল উজ্জা। সর্বাবস্থায় মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে যায়, কিন্তু কপাল এত খারাপ, ছোটবেলায় মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মনে রাখবারে বাবা, তোমার সামনে থেকে যদি তোমার জনম দক্ষিণী গর্ভধারিণী মাটা চলে যায়, পুরো জীবনটা মনে হয় তোমার উলট পালট হয়ে যাবে। যারা মা হারাইছে এরাই বুঝতে পারে মায়ের কি পরিমাণ কদর, যারা হারায় না এরা বুঝে না। তোমার গ্রামের বাড়িতে একটা বৃক্ষ, ওই বৃক্ষ বড় সুন্দর, ওই বৃক্ষ সুন্দর হয়েছে যার কারণে এক সময় বুড়া হয়ে গেল, ফল দিতে পারে নাই। এক সময় ফল দিতে পেরেছে, এখন দিতে পারে নাই, যার কারণে বড় মায়া লাগে। এই বৃক্ষ উপরে ফেলে দেওয়া যাবে না, এই কারণে আপনি বৃক্ষটাকে সুন্দর করে দাঁড় করে রাখলেন, উপরে ফেললেন না। বাবারে, আপনার মা বৃদ্ধা হয়ে যাওয়ার পরে আপনাকে কামাই করে খাওয়াইতে পারে না, আপনি খাওয়ানো লাগে। আপনার মা বৃদ্ধা হয়ে যাওয়ার পরে আপনার মা আপনারে কোনো টাকা পয়সা দিতে পারে না, বরং আপনিই তো দেওয়া লাগে। তবে মা চলে গেলে এরপরেও এই মায়ের জন্য চোখের পানি ফেলায় আপনি কান্না করলেন কেন? বলে মা আমারে টাকা দেওয়া লাগবে না, আমারে বাড়ি করে দেওয়া লাগবে না, মা আমার কিচ্ছু লাগবে না, তুমি যদি একটু দোয়া করে দাও, মা তোমার দোয়া নিয়ে অনেক বড় আমি হয়ে যেতে পারো। আমি জুনায়েদ আল হাবিব এই যে কেমনে দৌড়াইলাম 64 জেলার মধ্যে পদচারণা, সব জেলায় 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 ঘুরলাম। ঈদের পর দিন থেকে শুরু, পুরো এপ্রিলটা একটানা চলবে। আবার অক্টোবর থেকে শুরু করলাম রমজানের আগের দিন পর্যন্ত। এই যে টানা দৌড়াই, কেমনে দৌড়াই রে বাবা? মনে রাখবা, আমরা আমাদের শরীরের পাওয়ারে দৌড়াই না, কোনো ঔষধের বলের মাধ্যমে দৌড়াই না। আমি বাসা থেকে বের হওয়ার সময় আমার মায়ের দরবারে আমি জানাই, মা রে, পুরো বাংলাদেশে বয়ান করার জন্য আমি দৌড়ায় গেলাম, মা গো তুমি যদি একটু দোয়া করে দাও, আমার মাওলা তোমার দোয়া কবুল করে নিবে, তোমার দোয়ার বদৌলতে আমি অনেক দূর পর্যন্ত আগায় যেতে পারবো। মনে রাখবা, মা তোমারে টাকা দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না। মা যদি তোমার জন্য দোয়া করে দেয়, আল্লাহর কাছে যদি জানায় দেয়, রে আল্লাহ আমার ছেলেকে তুমি বড্ড দামি বানায়া দাও, তার সম্মান তুমি বাড়ায়া দাও, আল্লাহ গো আমার সন্তানের অ্যাবিলিটি তুমি ভালো অ্যাবিলিটি করে দাও, তাকে তুমি সামর্থ্যবান বানায়া দাও। মা সন্তানের জন্য দোয়া করতে দেরি। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো, ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল, ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমে সই বুড়ি আঙুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। हकीकत से तो दुनिया में जिंदगी है, हकीकत से तो दुनिया में जिंदगी है, हकीकत से दुनिया में बंदगी है। আমার মাওলা আছে না নাই? দুইজন তিনজন না একজন? কয়জন?
আল্লাহ যে আছে এটা পরিপূর্ণ মেনে নিলাম, নিজের মুখ দিয়ে মানলাম। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পরিপূর্ণভাবে মেনে নিলাম। এভাবে পরিপূর্ণ মেনে নিলাম যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম। এটা মৌখিকভাবে হয়ে গেল। এবার শুধু মুখে মানলে হবে না, ঈমান যদি পরিপূর্ণ নিজে আনতে চাও, একজন খাঁটি মুমিনে কামেল যদি হতে চাও, ঈমান আনার পরে মৌখিকভাবে দাবি করার পরে এরপরে নিজের অন্তরের মধ্যে লালন করা লাগবে। কারণ দেখবেন একটা হিন্দু এরা যদি ধমক দিয়া বলো, ও হিন্দু তুই তো আমার একজন বন্ধু, কারণ যে এলাকায় হিন্দুরা বসবাস করে দেখবেন মুসলমান ছেলেরা হিন্দুরে বন্ধু বানায়, আবার হিন্দুদের পূজায় গিয়া প্রসাদ খায়। আছে না নাই? আছে না নাই? হিন্দুগুলোকে চলাফেরা করে। মাঝে মাঝে কিছু মুসলমান যুবক বলে, তুই হিন্দু ছাড়া কোনো মুসলিম বন্ধু বানাইতে পারো না? আমার মুসলিম বন্ধু চাইতে হিন্দু অনেক ভালো। হিন্দু অনেক ভালো। নাউজুবিল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? বন্ধু হবে মুসলমান, বন্ধু বানিয়েছে তুমি হিন্দুরে। বন্ধু হিন্দু, এর ছাড়া চলতেই তুমি পারো না। মনে রাখবা, মানুষ লা ইয়াত্তাখিযুল মুমিনিনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফালাইসা মিনাল্লাহ। আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, যে ব্যক্তি মুমিন ছাড়া কোন কাফির কোন মুশরিককে নিজের বন্ধু বানালো, মনে রাখবা ওয়া মান ইয়াফআল যালিক, আল্লাহ বলেন এই কাজ যে করলো ফালাইসা মিনাল্লাহ, আল্লাহর সাথে তার বিন্দু মাত্র পরিমাণ কোনো সম্পর্ক। তিনটে শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে মুমিনে কামেল হওয়ার জন্য এক নম্বর শর্ত আল্লাহকে না দেখে বিশ্বাস করা। নবীকেও দেখি নাই, না দেখে বিশ্বাস করা। সমস্ত রসুল আর কিতাব না দেখে বিশ্বাস করা, এটা হচ্ছে এক নাম্বার ইমানের শর্ত। দুই নাম্বার, শুধুমাত্র মুখে করলে হবে না, অন্তর দিয়েও লালন করতে হবে। অন্তর দিয়ে কি করতে হবে? লালন করতে হবে। যেরকম একটা হিন্দু, এর যদি আপনি বন্ধু বানায় যদি চাপ সৃষ্টি করে বলেন, এই তুই একটু বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন হিন্দুরা অহরহ তাদের জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলো বলে। থ্যাংক ইউ। অহরহ বলে, এরকম বলে হিন্দুরা বলে। কিন্তু হিন্দু যে তার জবান দিয়ে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বের করলো, সে কি মুসলমান হয়ে গেল? কথা বলে না কেন? মুসলমান হয়ে গেল? মুসলমান হতে পারে? মুসলমান হতে পারে কেন? মুসলমান হতে পারলো না, হিন্দু তার জবান দিয়া বের করে দিল লা ইলাহা ইল্লাল্লাহ। তাকে কেন মুসলমান বলা যায় না? বলে সে জবান দিয়া বলেছে, অন্তর দিয়া লালন করতে পারে নাই। আল্লাহকে তার অন্তরের মধ্যে জায়গা দিতে পারে নাই, আমার পয়গম্বরকে তার অন্তরের মধ্যে জায়গা দিতে পারে নাই। সে তার জবান দিয়া বাঁচার জন্য বলছে, বন্ধুত্ব টিকায় রাখার জন্য বলেছে, অন্তর দিয়া বলে নাই। যার কারণে মুমিনে কামেল হওয়া সম্ভবপর হবে না। এটা হলো মুমিন হওয়ার 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত হলো, রে বাবা, মুমিন হওয়ার জন্য আল আমালু বিল্লাহ কান, কোরআনের মধ্যে আল্লাহ পাক যা বলেন এটা সুন্দর করে মানা লাগবে, আর আল্লাহ পাক যা নিষেধ করলেন তা থেকে নিজেকে বাঁচায় রাখা লাগবে। এটার নাম হবে মুমিনে কামেল। তবে ঈমান আনতে যাইয়া একজনকে অনুকরণীয় আদর্শ বানানো লাগবে, যারা হলো সাহাবায়ে কেরামের দলের লোকেরা। যেই সাহাবায়ে কেরামেরা এরা নিজেরা ঈমান আনতে যাইয়া এদের বাড়ি ছেড়ে গেল, এদের সব উট নষ্ট হয়ে গেল, এরা টাকা পয়সাহীন হয়ে গেল, এরা ভূমিহীন হয়ে গেল। এরপরেও এই সাহাবায়ে কেরামেরা ঈমান ছাড়ে না, এরা ঈমানের প্রতি দুর্বল হয় না। এরা আমার মাওলার দরবারে এত পরিমাণে দামি হয়ে যায়। বান্দারে, তুমি চলার পথে একজন সাহাবীর অনুকরণীয় আদর্শ বানাও, তাহলে দেখবা তোমার ঈমানটা অটোমেটিক মজবুত হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী আছে যার নাম হলো আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ পাক নবীর মাধ্যমে তার নাম রেখেছে আব্দুল্লাহ জুলবাদাইন। মানে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উজ্জার বান্দা বলে তার নাম ছিল। উজ্জা আল্লাহর নাম না, উজ্জা হলো একটা মূর্তির নাম, মানে মূর্তির বান্দা, তার মূর্তির গোলাম। তার নাম আব্দুল উজ্জা। সর্বাবস্থায় মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে যায়, কিন্তু কপাল এত খারাপ,
ছোটবেলায় মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মনে রাখবারে বাবা, তোমার সামনে থেকে যদি তোমার জনম দক্ষিণী গর্ভধারিণী মাটা চলে যায়, পুরো জীবনটা মনে হয় তোমার উলট পালট হয়ে যাবে। যারা মা হারাইছে এরাই বুঝতে পারে মায়ের কি পরিমাণ কদর, যারা হারায় না এরা বুঝে না। তোমার গ্রামের বাড়িতে একটা বৃক্ষ, ওই বৃক্ষ বড় সুন্দর, ওই বৃক্ষ সুন্দর হয়েছে যার কারণে এক সময় বুড়া হয়ে গেল, ফল দিতে পারে নাই। এক সময় ফল দিতে পেরেছে, এখন দিতে পারে নাই, যার কারণে বড় মায়া লাগে। এই বৃক্ষ উপরে ফেলে দেওয়া যাবে না, এই কারণে আপনি বৃক্ষটাকে সুন্দর করে দাঁড় করে রাখলেন, উপরে ফেললেন না। বাবারে, আপনার মা বৃদ্ধা হয়ে যাওয়ার পরে আপনাকে কামাই করে খাওয়াইতে পারে না, আপনি খাওয়ানো লাগে। আপনার মা বৃদ্ধা হয়ে যাওয়ার পরে আপনার মা আপনারে কোনো টাকা পয়সা দিতে পারে না, বরং আপনি তো দেওয়া লাগে। তবে মা চলে গেলে এরপরেও এই মায়ের জন্য চোখের পানি ফেলায় আপনি কান্না করলেন কেন? বলে মা আমারে টাকা দেওয়া লাগবে না, আমারে বাড়ি করে দেওয়া লাগবে না, মা আমার কিচ্ছু লাগবে না, তুমি যদি একটু দোয়া করে দাও, মা তোমার দোয়া নিয়ে অনেক বড় আমি হয়ে যেতে পারো। আমি জুনায়েদ আল হাবিব এই যে কেমনে দৌড়াইলাম 64 জেলার মধ্যে পদচারণা, সব জেলায় 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 ঘুরলাম। ঈদের পর দিন থেকে শুরু, পুরো এপ্রিলটা একটানা চলবে, আবার অক্টোবর থেকে শুরু করলাম রমজানের আগের দিন পর্যন্ত। এই যে টানা দৌড়াই, কেমনে দৌড়াই রে বাবা? মনে রাখবা, আমরা আমাদের শরীরের পাওয়ারে দৌড়াই না, কোনো ঔষধের বলের মাধ্যমে দৌড়াই না। আমি বাসা থেকে বের হওয়ার সময় আমার মায়ের দরবারে আমি জানাই, মা রে, পুরো বাংলাদেশে বয়ান করার জন্য আমি দৌড়ায় গেলাম, মা গো তুমি যদি একটু দোয়া করে দাও, আমার মাওলা তোমার দোয়া কবুল করে নিবে, তোমার দোয়ার বদৌলতে আমি অনেক দূর পর্যন্ত আগায় যেতে পারবো। মনে রাখবা, মা তোমারে টাকা দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না, মা যদি তোমার জন্য দোয়া করে দেয়, আল্লাহর কাছে যদি জানায় দেয়, রে আল্লাহ আমার ছেলেকে তুমি বড্ড দামি বানায়া দাও, তাই সম্মান তুমি বাড়ায়া দাও, আল্লাহ গো আমার সন্তানের অ্যাবিলিটি তুমি ভালো অ্যাবিলিটি করে দাও, তাকে তুমি সামর্থ্যবান বানায়া দাও। মা সন্তানের জন্য দোয়া করতে দেরি